ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 আলট্রা যে চিপটা রয়েছে সেইটা, এবং এটা একটা 4 nanometer চিপ। 30-35 হাজার টাকা বাজারে নতুন যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবেই কম্পিট করতে পারে এটা। আর এটার পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো ধরনের প্যারা খাবে না। রেগুলার লাইফে ইউজ করতে গেলে খুবই স্মুথলি ইউজ করা যাচ্ছিল, কোনো ধরনের প্রবলেম ফেস করে নাই। আমি একবারও ল্যাগ হ্যাং দেখি নাই। যারা গেমার রয়েছেন, আপনার বাজেট 30-35 হাজার টাকা, আপনি গেমিংয়ের জন্য এই Redmi Note 14টা আপনার লিস্টে রাখছেন, তাদেরকেও বলবো চাইলে আপনি এটা ট্রাই করতে পারেন। এটা গেমিংয়েও ভালো একটা সাপোর্ট দিবে। কিন্তু যদি আপনি এই ফোনটাকে ইউজড ফোনের সাথে মিলাইতে যান তাহলে কিন্তু পারফরমেন্সে অনেক পিছিয়ে যাবে এই ফোনটা। আর যদি আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চান তাহলে রেডমি টার্বো 4 যে ফোনটা রয়েছে সেইটা ট্রাই করতে পারেন। সেইটার পারফরমেন্স কিন্তু এইটা থেকে মাচ মোর বেটার। Xiaomi এই জিনিসটা এখনো আমার কাছে ভালো লাগে না, যে জায়গায় অন্যান্য ফোন কোম্পানি এখন 7 বছর 8 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে, কিন্তু রেডমির এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 আমরা পেয়েছি। আর এই ফোনটার মধ্যে আর মেজর আপডেট আসবে হচ্ছে 3 বছর, তার মানে হচ্ছে 14, 15, 16 অ্যান্ড্রয়েড 16 আপডেট দেওয়ার পরে এই ফোনটা সফটওয়্যার আপডেট অফ হয়ে যাবে। সেটা খুবই খারাপ একটা জিনিস। এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না, যে জায়গায় এখন সবাই 5-6 বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে। তাছাড়াও এটার হাইপার ওএসটা যে খুব বেশি একটা ভালো তেমন কিছু না, কিন্তু MIUI আগে যেটা ছিল সেটা থেকে অনেক বেশি ভালো। এটার মধ্যে খুব বেশি একটা ল্যাগ হ্যাং নাই, প্রচুর পরিমাণে ব্লুটুথ পেয়েছি। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে চাইনিজ ভেরিয়েন্টটা ট্রাই করতে পারেন, বাট কিছু প্যারা আপনি চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে খাবেন, যার কারণে আমি বলবো যে আপনি এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই কিনেন। আর এই ফোনটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2। এটার মধ্যে যদি UFS 3.0 অথবা 3.1 দেওয়া হতো তাহলে কিন্তু আমরা পারফরমেন্স আর একটু বেটার পেতাম। ফাইনালি এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে দেখেন যে 4টা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় 4টা ক্যামেরা নাই, 3টা ক্যামেরা আছে। কিন্তু 3টা ক্যামেরার মধ্যে 2টা ক্যামেরা ইউজফুল আর একটা ক্যামেরা ম্যাক্রো লেন্স, যেটা কখনোই ইউজফুল হয় না। এটা একটা ইউজলেস ক্যামেরা, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এর মেইন লেন্সে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। আর এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এর 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল, এবং এর ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ধরে রাখতে পারতেছিল। কিন্তু কেন জানি আমার কাছে পার্সোনালি Xiaomiর কালারটা এতটাও ভালো লাগে না। যে জায়গায় এখন প্রত্যেকটা মোবাইল কোম্পানি দেখা যায় যে অনেক বেশি ওভার স্যাচুরেটেড ছবি দিচ্ছে, সেই জায়গায় এখনো কেন জানি Xiaomi ন্যাচারাল ছবি দেওয়ার ট্রাই করতেছে, যেই জিনিসটা ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করে না। সবাই একটু বেশি কালারফুল ভিভিড ছবি চায়, যেটা কিন্তু আপনি Redmi Note 40 থেকে পাবেন না। আপনাকে হয়তো বা কালারটা পরবর্তীতে এডিট করে একটু বাড়িয়ে নেওয়া লাগতে পারে, কিন্তু এর মেইন লেন্সের ছবি নিয়ে আই থিঙ্ক কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। এটা লো লাইটেও খুবই ভালো পারফর্ম করতে পারে। আর এতে যে